কেন ল্যান্ডিং পেজ প্রয়োজন? আপনি যদি একজন বর্তমানে ডিজিটাল উদ্যোক্তা হয়ে থাকেন, অবশ্যই আপনি ফেসবুকের মাধ্যমে ব্যবসা করতেছেন বা হয়তো আপনার প্রিভিয়াস কোনো ওয়েবসাইট থাকতে পারে, কিন্তু ল্যান্ডিং পেজের প্রাধান্য সব থেকে বেশি। কারণ ই কমার্স ওয়েবসাইট আপনি যদি তৈরি করেনও, ই কমার্স ওয়েবসাইটে ইন্ডিভিজুয়াল আপনি সেলস ফানেল তৈরি করতে পারবেন না। আপনার কি জানা আছে বর্তমানে এই যে ই কমার্স বা এফ কমার্স ইন্ডাস্ট্রির যে মার্কেটটা, এই মার্কেটটা ভ্যালুয়েশন কত? মানে আপনি জানলে অবাক হবেন, 55,000 কোটি টাকার মার্কেট। এটা কোনো ছোট মার্কেট না। আর বর্তমানে অনলাইন থেকে কেনাকাটা করে প্রায় 1 কোটি মানুষ। একটা রেস চলতেছে। এই রেসের মাঝখান থেকে আপনি যদি আপনার প্রোডাক্টটাকে একটা কাস্টমারের হাতে আপনি আসলেই তুলে ধরতে চান, তাহলে অবশ্যই আপনার ল্যান্ডিং পেজ প্রয়োজন। আর ল্যান্ডিং পেজের মাধ্যমে আপনি কি কি সুবিধা পাবেন? ফার্স্ট অফ অল, আপনি হিউজ সেল জেনারেট করতে পারবেন, কারণ এখানে আপনি সেলস ফানেল তৈরি করতে পারছেন। আপনার কোন কাস্টমার স্পেসিফিক এই প্রোডাক্ট বা এই ল্যান্ডিং পেজে কোন কাস্টমার আসছে, তারা কত টাইম স্পেন্ড করতেছে, তারা হয়তো অ্যাড টু কার্ট বাটনে ক্লিক করছে বা কোন কোন সেকশনে তারা ক্লিক করছে, এই যে লেয়ারটা বা এই যে কাস্টমারের যে ডাটাটা, এই ডাটাটা আপনি বের করে আবার আপনি তাদেরকে রিটার্গেট করতে পারবেন। একটা ওয়েবসাইটের থেকেও কিন্তু একটা ল্যান্ডিং পেজে কনভার্সন রেট বা আপনার অর্ডার পারচেস রেট বেশি হয়, অনেক পরিমাণে হয়। একটা ওয়েবসাইটে যেটা হয়তো পসিবল হয় না, কারণ একটা ওয়েবসাইটে কিন্তু যখন একজন ভিজিটর প্রবেশ করে সে কিন্তু সুইচ করে, বিকজ একটা ওয়েবসাইটে গিয়ে হিউজ প্রোডাক্ট থাকে আমার সামনে। একটা ল্যান্ডিং পেজে কাস্টমার আসার পরে খুবই সুন্দরভাবে সে ওই প্রোডাক্টটা যত গুণাবলী হোক, আপনার অন্য কাস্টমারের যদি রিভিউ থাকে, সেই রিভিউ দেখার পরে ফুলি সে কনভিন্স হয়ে যায় এই প্রোডাক্টটার পরে। 2024 সালের মার্কেটিং সাইকোলজি অনুযায়ী ওয়েবসাইটের থেকে ল্যান্ডিং পেজে সেল জেনারেট বেশি হয়। কেন হয়? কারণ একটা ল্যান্ডিং পেজে খুবই সুন্দরভাবে সেলস ফানেল তৈরি করা যায়। আপনি ল্যান্ডিং পেজের মধ্যেই কিন্তু আপনি একটা ই কমার্স ওয়েবসাইটের সকল সুবিধা পাচ্ছেন। আপনি অর্ডারগুলো সম্পূর্ণ অটোমেশনে ম্যানেজ করতে পারছেন, কুরিয়ারে অটোমেটিকভাবে এন্ট্রি করতে পারছেন। আপনি আপনার যে কাস্টমারের যে লিডগুলো আছে, তাদের নাম, ফোন নাম্বার, এভরিথিং যে ডাটা, এই ডাটাগুলো আপনি সব এক জায়গায় পাচ্ছেন। তো এটার জন্য আপনার রিটার্গেট করতে সুবিধা হবে। তো আপনি সিদ্ধান্ত নিন, আপনি কি ওই যে সকলের মতো, সকলে যেভাবে ভুল পথে হাঁটছে, তারা গরুর গাড়ির স্টাইলে বিজনেস করছে, আপনি কি ওই গরুর গাড়ির স্টাইলে বিজনেস করে ভুল পথে হাঁটবেন, নাকি একটু স্মার্ট ভাবে আপনার প্রোডাক্টটাকে প্রেজেন্ট করে আপনি বিজনেসটাকে একটা ভালো পর্যায়ে নিয়ে আসবেন? সিদ্ধান্তটা আপনার।